হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর.কে ডেইলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে রান্না করব মানকচু। মানকচুটা আমি একটু অন্যভাবে রান্না করব, মুরগির মাংস দিয়ে মানকচু ভালোই লাগে। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। তো আমি এখানে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে এখানে লবণ হলুদ দিয়ে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস তো না, মাংসর মতন মুরগির পা, গলা, ডাকনা এইগুলাই আর কি। তো এইগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, নিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দিব না। দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনা উঠিয়ে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমি এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। তো এইভাবে আমি মাংসটা একটু কষিয়ে নিব, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে। কষানো হয়ে গেলে আমি এখানে মানকচু দিয়ে দিব। মানকচুটা আমি ভাবও দিইনি, কচুটা খুব ভালো কচু, আমরা আগেও খেয়েছি। কচুটা খুব সুন্দর কচু, আমি দেখেন কত মোটা মোটা করে কেটেছি, তাও আমি ভাব দিইনি। কচুতে গালও ধরে না। তো আমি কিছুক্ষণ কচুটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমি মানকচু দিয়ে মাংস দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলের পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। দিয়ে ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি দেখছিলাম যে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। এই কচুগুলায় জালও কম লাগে। তো কচুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ছিটিয়ে। তো কচুটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো আমার ভিডিওর ভিতরে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি পাশের চুলায় কিন্তু একটু ডালও রান্না করে নিয়েছি, ডাল ভুনা করে নিয়েছি মুরগির চামড়া দিয়ে ছোট ছোট করে কেটে আমি ওটা দিয়ে মুসুরির ডাল দিয়ে ভুনা করেছি। আল্লাহ হাফেজ।